জেলা থেকে সরাসরিতে এবার মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ মুর্শিদাবাদে আধার কার্ড জালিয়াতি। সুতি থেকে গ্রেফতার 3 জন। তদন্তকারীদের দাবি, এক ব্যক্তির থেকে মোটা টাকায় আধার কার্ড তৈরির লগইন আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয় অভিযুক্তরা, আর সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই চলছিল বেআইনি কারবার। উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, আধার এনরোলমেন্ট নম্বর সহ বিভিন্ন নথি। ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট, এই চক্রের খোঁজে কলকাতা সহ নানা জায়গায় চলছে ধরপাকড়। এরই মধ্যে মুর্শিদাবাদের জাল আধার কার্ড তৈরির জাল। সুতির নূরপুর থেকে গ্রেপ্তার 3। রবিবার সকালে একটি দোকান থেকে ইসমাইল শেখ, আকবর আলী এবং মনোজ মণ্ডল, এই 3 জনকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। তাদের 6 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত। তদন্তকারীদের দাবি, সম্প্রতি নূরপুর এলাকায় একটি দোকান ভাড়া নেয় এই 3 যুবক। জাল আধার কার্ড তৈরির ব্যবসা ফেঁদে বসে। আধার কার্ড তৈরির জন্য নির্দিষ্ট গাইডলাইন, আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন। এক ব্যক্তির থেকে মোটা টাকায় এই আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয় 3 জন। সিস্টেমে পাসওয়ার্ড দেওয়ার পর যার আইডি, তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন, তাতেও কারচুপি করা হয়। সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে কৃত্রিম ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে নেয় অভিযুক্তরা। তদন্তকারীদের দাবি, ধৃত 3 জন যত আধার কার্ড তৈরি করেছে তার সবই জাল। আধার কার্ডের নাম এবং ঠিকানা এক, কিন্তু 12 সংখ্যার নাম্বারটি ভুয়ো। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার, ল্যাপটপ, জাল আধার কার্ড, এনরোলমেন্ট নাম্বার। সম্প্রতি মুর্শিদাবাদেরই হরিহরপাড়ায় দেখা গিয়েছে জঙ্গির নাম ভোটার তালিকায়। বাংলাদেশি জঙ্গি সাব শেখ, রাজশাহীর বাসিন্দা। সম্প্রতি তাকে কেরল থেকে গ্রেপ্তার করে অসম এসটিএফ। এই সাব শেখেরই ভোটার কার্ডের ঠিকানা ছিল হরিহরপাড়া। এবার সামনে আরো চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, সাব শেখের বাবার মৃত্যু হয় বাংলাদেশে, কিন্তু ডেথ সার্টিফিকেট মুর্শিদাবাদের হরিহরপাড়ার। এই জালিয়াতিতে তাকে সাহায্য করে আরেক জঙ্গি মিনারুল। গত মাসে এই মিনারুলকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।